শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকার পিসি সরকার সরণি লক্ষ্মী অ্যাপার্টমেন্টে কপার আর্থিংয়ের তার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এলাকার একের পর এক বাড়িতে থেকে একই ধরনের চুরি করছে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি চালাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা অনিন্দিতা কুণ্ডু দত্ত জানান, এর আগেও তারা বাড়ির বিদ্যুতের তার চুরি হয়েছিল। গত শনিবার ফের অ্যাপার্টমেন্টের প্রায় 3 থেকে 4 কেজি ওজনে কপার আর্থিংয়ের তার চুরি হয়েছে। প্রমোটারের কাছ থেকে তারা জানতে পারেন চুরি হওয়া তামার তারের পরিমাণ উল্লেখযোগ্য। অ্যাপার্টমেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ একজন রোগা চেহারা যুবককে ভাঙচুর করে তার পালাতে দেখা গেল। অন্ধকারের কারণে অভিযুক্তকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার পর বাসিন্দারা পানি ট্যাঙ্কি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ গ্রহণ করা হলেও এখন তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে দাবি বাসিন্দাদের। যদিও পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে, বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্ট্রিট লাইট বিকল হয়ে রয়েছে। ফলে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবেছে এবং সেই সুযোগেই ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। তাদের দাবি, শুধু তার অ্যাপার্টমেন্টে নয়, পাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরি হচ্ছে। অঞ্জলি কুণ্ডু বললাম, এটা কোন এলাকা? এটা হাকিমপাড়া পিসি সরকার সরণি। আচ্ছা, রাজারাম। কি সমস্যা হয়েছে? আমাদের আজকে এর আগেও লাইটের তার সব চুরি হয়ে গেছে। আর শনিবার দিন দেখে এখান থেকে আর্থিংয়ের তার চুরি হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের সমস্যা কি শুধু আপনাদের সাথে হয়েছে না আশেপাশেও হয়েছে? পাশেও হয়েছে। আচ্ছা, আপনারা এই বিষয়ে কি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ হ্যাঁ করেছি। কোন থানা? পানি ট্যাঙ্কি। পানি ট্যাঙ্কি থানা। তো কি দেখতে পেলেন সিসি ক্যামেরা ফুটেজে, যদি একটু বলেন? বললাম, কি দেখতে আসো না আন্টি, কি দেখতে পান? দেখলাম যে একটি ছেলে, রোগামতো একটি ছেলে এই ভাঙচুর করছে। ভাঙচুর করে, ও অন্ধকার ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসছে ছবিটা। অন্ধকারের মধ্যে ভাঙচুর করে আমাদের এখানে আর্থিংয়ের তার ছিল। প্রমোটারকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম, প্রায় 3 কেজির ওপরে 4 কেজির মতো তামার কপার ওয়্যার, সেটা চলে গেছে আর কি, নিয়ে চলে গেছে। কজন ছিল ক্যামেরায়? ক্যামেরায় একজনকেই দেখা গেছে। আচ্ছা, তো এই ধরনের যে চুরিগুলো হচ্ছে শহর শিলিগুড়ি জুড়েই তো হচ্ছে, তো সেক্ষেত্রে কতটা সুরক্ষিত মনে করছেন? আমরা তো এই মুহূর্তে একদমই অসুরক্ষিত অবস্থায় থাকছি, কেন এই সামনে আমার স্ট্রিট লাইট যেটা কর্পোরেশনের থেকে আছে, সেটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে। কিন্তু এটা কোনো রকম সেই অন্ধকারের সুযোগ নিয়েই এই ঘটনাগুলি ঘটছে। এবার আমার এই অ্যাপার্টমেন্ট পাশেও 2টো বাড়িতে এরকম ঘটনা ঘটে চলেছে, ধারাবাহিকভাবেই প্রায় মাসখানেক ধরে। আজকে আমার বাড়ি, কালকে পাশের অ্যাপার্টমেন্ট, এরকম হয়েই চলেছে। কিন্তু কারোর কোনো সে বিষয়ে না বললেও আমাকে বলতে হচ্ছে এই কারণেই, কেন কি আমার আর্থিংয়ের তার চুরি গেছে। পুরো বিল্ডিংটার আর্থিং, এটা একটা বড় সমস্যার মধ্যে ফেলে দিয়েছে আর কি। এই যে প্রশাসনের কাছে আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম পানি ট্যাঙ্কি আউটপোস্টে, ফাঁড়িতে গেছিলাম। ওখানে অফিসারের কাছে আমরা একটি ডেপুটেশন এফআইআর কপি দিয়ে এসেছি। কি বললেন? উনি বলছেন, আপনি যান, আমরা যাচ্ছি, ইনভেস্টিগেশন করব, দেখব। আচ্ছা, এখনো আসেনি? এখনো পর্যন্ত আসেনি। রিসিপ্ট কপি আমাদেরকে দিয়েছেন হাতে। আচ্ছা, এটুকুই। আগামী দিনে কি এখানে কোনো আরও বেশি করে সিসি ক্যামেরা বসানোর? সিসি ক্যামেরা এটা তো আমাদের পার্সোনালি, এখন গলির সামনে সিসি ক্যামেরা আমার মনে হয় নেই। আর যেহেতু সন্ধ্যার পরে থেকেই এই স্ট্রিট লাইটটা খারাপ হওয়ার কারণে পুরো এলাকাটাই অন্ধকার থাকছে। ওই দিকটাতে আছে, গোটা রাস্তা না, যেখানে যেখানে স্ট্রিট লাইট আছে সেখানে আলো হচ্ছে, কিন্তু আমাদের এই 3-4টি বাড়িতে একদম অন্ধকার। আচ্ছা, এই যে স্ট্রিট লাইটটা খারাপ, সে বিষয়ে কি আপনারা এসএমসিকে জানিয়েছিলেন? এসএমসিকে তো বুঝতে পারছি না কোথায় যাব। এখন তো প্রশাসক রয়েছে, হ্যাঁ, তো প্রশাসকের কাছে এটা কিভাবে কমপ্লেন করলে এটা কাজ হবে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিন্দিতা কুণ্ডু দত্ত। এটা হলো হাকিমপাড়া 15 ওয়ার্ড নাম্বার 15, পিসি সরকার সরণি, আমাদের অ্যাপার্টমেন্ট, লক্ষ্মী অ্যাপার্টমেন্ট। ধন্যবাদ।